বাদল শুনতে হবে আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাত মা খাদিজা তো পুরো দরজার কাছে আসিয়া দেখে দেখে বলে খাদিজা একটা দিক দিছে অমনি দরজা খুলে দিছে সুবহানাল্লাহ বললেন না আমার নবী গভীর রাত্রিতে খাদিজার ঘরের দরজা এসে মাপ করছে খাদিজা একটা ডাক দিছে অমনি দরজা খুলে দিছে সুবহানাল্লাহ আর আমাদের ঘরে খাদিজা আছে জানগায় যে আমরা চলে আসছি টান টান ঘর শুয়ে আছে সম্পূর্ণ এসে ভাগে গেছে না বাচ্চি আমার নবী বললেন যত দিন যত মাস আমার খাদিজার ঘরে আমি ডাক দিছি একটা ডাকে বেশি দুইটা ডাক দিতে হয় না আমার বিবাহ দরজা খুলে দিছে আর আপনার সলমা বাবারা যাবেন রাত 12টার পরে আসিয়া বিবির ঘরে দরজা যদি নক করেন খাদিজা একটা ডাক দিলেন কোনো খবর নাই আবার বলবেন খাদিজা কোনো শব্দ না ও খাদিজা তিনবারে বারে উঠতে যায় এগুলি কি তোমার স্বামীও মিশে গেছে কাজে বউ হয়েছে সাহেব গালি দিছে মনটা তার খারাপ হয়ে গেছে কথা বুঝতেছেন না আমা আপনার স্বামী সর্বনা বাজারে গেছে বাজার করবার জন্য কষ্ট করে কাজ করছে ওই দিক দিয়ে কাজ করিয়ে বাসায় আসে না ওই দিক দিয়ে বাজার ঘাট করে বাড়িতে আসছে আপনার স্বামীর মাথায় আপনার একটা বোঝা আর ডাল হাতে আছে বাদাম তরি তরকারির বাদাম ব্যাগ আপনি যদি রান্না বাড়া করেন মা আপনি যদি কোনো কাজ করেন স্বামী যখন বাসায় ঢুকবে সব কাজ আপনার জন্য হারাম হয়ে যাবে দৌড়া যাইয়া স্বামীর হাতের ব্যাগটা আপনি হাতে নেন মাথাটা নামাইয়া দেন স্বামীর পাশে দাঁড়ান আপনার স্বামীর সালাম দেন ডান হাত দিয়া স্বামীর মুখের দিকে তাকাইয়া আপনি মুচকি হাসি দেন সাহেব গালি দিছে আপনার মুখের হাসি দেখে তার ওই ব্যথাটা বাদাম দূর হয়ে যাবে কোন বিবি স্বামীর কাছে যাইয়া মুখের দিকে তাকাইয়া যদি মুচকি হাসি দেয় স্বামী যদি বিবি দুইটা দাঁত দেখে দুইটা নকল হদের সওয়াব আল্লাহ আমল নামায় লিখে দিবে স্বামী যদি বিবির হাসি দিলে বিবির যদি চারটা দাঁত দেখে চারটা নকল হদের সওয়াব আল্লাহ আমল নামায় লিখে দিবে স্বামী যদি হাসির সময় স্বামী যদি বিবির হাসির সময় 6টা যদি দাঁত দেখে 6টা নকল হদের সওয়াব আল্লাহ আমল নামায় লিখে দিবে এই ওয়াজ করছি এক বুড়া শুনে বলতে সঙ্গু আমার বুড়িতে একটা দাঁতও নাই এখন কি করবো আমি বললাম তোমার বুড়ির দাঁত নাই আমি এখন কি করবো যখন দাঁত ছিল তখন তো দেখছো তাই হে হুজুর তখন দেখছি তখন তো ওই সব পাইছে ভালো একটা জোরে করো আর আমাদের মা বোনেরা আরে স্বামী কাজে গেছে মন খারাপ করে রয়েছে উনি যা খুশি মনে স্বামীকে যে হাসি মুখে হাসি বুঝবে আশাটা স্বামী আছে তাতে বড়ই মন খারাপ কথা বল আমার ভাইয়ের আমার বিশ্বনবী ডাক দিছে খাদিজা একটা ডাক দিছে অমনি দরজা খুলে দিছে সুবহানাল্লাহ বললেন না চোখে তখন চোখ পড়ছে অমনি মা খাদিজা আমার নবীকে দেখিয়া আমার নবী সালাম দিবে কিন্তু আমার নবী মা খাদিজা তুল কুবরা আমার নবীর আগে সালাম দিয়েছে আমার নবী বলেছে আমার যতগুলি বিবি ছিল 11টা বিবি ছিল আমার 10টা বিবির আগে আগে আমি নবী আমি সালাম দিছি আর আমার বিবি খাদিজা আগে আমি নবী বেশি সালাম দিতে পারি না বেশিরভাগ আমার খাদিজা আমার আগে আগে সালাম দিছে আল্লাহ নবী বললেন স্বামী যদি বউকে সালাম দেয় আর বউ যদি স্বামীরে সালাম দেয় স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দিবে কে আল্লাহ আপনারা জবাব দেন আমাদের বিবিকে আমাদের সালাম দেয় জোরে বলুন এত মানুষের মধ্যে না না বলতেছেন বাড়ির জানি আজকে খবর আছে জানি সালাম তো দেই অথবা না দেই এই কথা কি মানুষের মধ্যে বলা লাগবে নাকি আচ্ছা বৌমান সালাম দিলই না আপনারা কি বিবিদের সালাম দেন জোরে কম जैसे मेले আজকে মেলে রানী মুখে বইতে নি মেলে খাপসাতে রে খাপসাতে চলো কোন ঠিক কিনে তাই বোঝা গেল বিবিও যেমন আমরা আজকে আখির মনোজাত করি বাড়িতে যা বিবিকে সালাম দেবো বলে ইনশাআল্লাহ
আখিরি মোনাজাত করে বাড়িতে যা বিবিকে সালাম দেবো, তখন বিবি লাখে কাপড়লে হাসবে আর বলবে, যখন আপনাদের বাড়িতে বলবে আসসালামু আলাইকুম, আমার বিবি আমার সালাম দাও, ও লাখে কাপড় নিয়ে হাসবে আর বলবে ডং করা লাগা পাচ্ছে না, না অস্করে সালাম দিতে হাসবে না। আমি আমার বিবিকে সালাম দিয়েছি, আমার বড় ভাইও সরল সোজা মানুষ, এই সালাম একদিন শুনে ও খালি আস্তাক করে লাখে কাপড় নিয়ে আসতেছে। তাই বললাম ভাবি তুমি হাসো কেন? আর তুমি হুজুর মানুষ, তুমি তোমার বোক সরম সালাম যা তোমার সরম করম করে না, আমি সব কাম করি সরম করে না, সালামের আবার সরম দিয়েছি।